কি যে ভালো লাগে খেতে। তো একবার না বানালে এভাবে একবার বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকে যেমন ভীষণভাবে পছন্দ করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে। আর হয়েছে দেখুন একেবারে মুচমুচে খাস্তা। আর এভাবে একবার বানিয়ে তো মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি বাড়িতেই বানাবো গুজিয়া। আর এই শুকনো গুজিয়া বানানো তো বাড়িতে এতটাই সহজ, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে গুজিয়া বানিয়ে তো আপনারা অনেকদিন রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের গুজিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আর এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব ঘি। তো এই চামচের আমি 2 চামচ ঘি দিচ্ছি। তো ঘিটা আমি ময়মের জন্য দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তবে ঘিটা গলানো নেই বলে তো আমি 2 চামচ নিয়েছিলাম, আর গলা ঘি হলে তো এখানে 4 চামচ ঘি দিয়ে দেবেন। আর এবার আমি ময়দাটা হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে নেব। তো আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিয়ে ময়ম দিতে, এতে করে কিন্তু গুজিয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, গুজিয়াটা খেতে ভালো লাগবে। তো দেখুন হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়দার মধ্যে ঘিয়ের ময়মটা করে নিয়েছি। আর ঠিক ময়মটা এইরকম ভাবে দিতে হবে। তো হাতে একটু মুঠো করে নেবেন, দেখবেন মুঠো হয়ে যাবে আর ভাঙবে না। এরকম ভাবে হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছি। ঠিক এইভাবে করে ময়মটাকে করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে তো ময়দাটা মেখে নিতে হবে। কেননা এই ময়দার ডোটা তো খুব বেশি নরম হবে না, একটু টাইট হবে। তো দেখুন ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইরকম একটু টাইট করে মাখতে হবে। দেখেছেন তো কতটা টাইট আছে। আর এবার আমি এই ময়দার ডোটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এবার গুজিয়ার জন্য গুজিয়ার পুরটা তৈরি করে নেব। তো প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন ঘিটা গরম করে নিয়েছি, ঘিটা ভালো মতো গলে গিয়েছে। আর এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বাদাম। তো এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদামটা কুঁচো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের সাথে বাদামটা একটু হালকা করে ভেজে নিয়ে আর এবারে দিয়ে দেব এই 1 বাটি সুজি। তো এখানে 4 চামচ সুজি আছে। তো বাদাম আর সুজিটা ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর সুজিটা এরকম ভাজতে ভাজতে দেখবেন সুজিটা তো অনেকটাই কিন্তু ফুলে ফুলে যাবে। তো উনানের জালটা একেবারে কমিয়ে দিয়ে আর সুজি আর বাদামটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সুজি আর বাদামটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো 1 বাটি নারকেল কুড়ো। তো এখানে 4 চামচ নারকেল কুড়ো আছে, দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফ্রেশ নারকেল কুড়োটা নিয়েছি। তো আপনারা চাইলে তো শুকনো নারকেল কুড়ো এর মধ্যে দিয়ে দিতে পারে। আর দিয়ে দেব কিশমিশ। তো কয়েকটা কিশমিশ আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো আবার আমি সবকিছু একটুখানি ভেজে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে ফুলে গিয়েছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে একটা বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো জলের সাথে দুধটা ভালো করে গুলে নেব। তো
দেখুন জলের সাথে দুধটা ভালো করে গুলে নিয়েছি। আর এবারে দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো এই চামচের আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমার গুঁড়ো করা ছিল বলে দিয়ে দিচ্ছি, তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবারে আমি ভেজে রাখা সুজি আর সমস্ত ড্রাই ফ্রুটগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধের সাথে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সুজি দিয়ে সবকিছু কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই পুরটা নামিয়ে নেব। তো পুরটা আমার একেবারে রেডি। আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব। ডোটাকে হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আর একটু ঢাকা দিয়ে রাখার জন্য তো ডোটা কিন্তু কত সুন্দর সফট নরম হয়ে গিয়েছে। আর এবারে এটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি হাতে সুন্দর করে গোল করে নিয়েছি। আর এটাকে এবার বেলে নেব। তো অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। তবে রুটির মতো অত পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা বাটি নিয়েছি। আর এই বাটি মাপ করে এটাকে গোল করে কেটে নেব। তো দেখুন এইরকম বাটি দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। আর এবার একটা ছুরি নিয়েছি। আর ছুরি দিয়ে এটা মাঝ বরাবর আমি কেটে নেব। তো একদম সমান করে এইভাবে কেটে নিতে হবে। তো এবার একটাকে তুলে আমি সাইডে রেখে দিলাম। আর এটা আবার নিয়ে নেব। আর এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো পুরটা নিয়ে এক সাইড করে দিয়ে দেব। তো দেখুন পুরটা কিন্তু সুন্দর করে সাইডে দিয়ে দিয়েছি। আর এবার একটু জল নিয়ে চারিধারে দিয়ে দেব। তো একটু জল নিয়ে এরকম চারিধারে লাগিয়ে দিতে হবে। আর এবার আমি এইভাবে করে এটাকে মুড়ে নেব। দিয়ে এবার সাইডগুলোকে মুড়ে দিতে হবে। তো অবশ্যই একটু জল দিয়ে মুড়বেন, তা না হলে তো ভাজার সময় এই মোড়াটা খুলে যাবে। আর এই সাইডটাও মুড়ে নেব। তো দু সাইডটা সুন্দর করে মুড়ে নিতে হবে। আর এই সাইডটা আমি একটু ডিজাইন করে দেব। তার জন্য সাইডটা একটুখানি এরকম হাত দিয়ে পাতলা করে নিতে হবে, মানে চেপে চেপে নিতে হবে। তো দেখুন এইভাবে করে একটা সুন্দর আমি ডিজাইন তৈরি করে দেব। তো দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি একটু ডিজাইন করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এই একটা গুজিয়া আমি তৈরি করে নিয়েছি। তো আর এক সাইড যেটা কেটে নিয়েছিলাম রয়ে গিয়েছে, তো এটাও করে আপনাদের দেখিয়ে দিই। এই গুজিয়াগুলো বানানো এমন কোনো কঠিন নয়, খুবই সহজ। তো আপনারা একটু ভালো করে দেখলে তো এরকম সুন্দর গুজিয়া বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আবার আমি একটু জল দিয়ে দেব। দিয়ে একইভাবে করে এটাকে মুড়ে নেব। তো প্রথমে এই সাইডটা একটু এইভাবে মুড়ে দিতে হবে। তারপরে এদিকটাও মুড়ে দেব।
এই সাইডটা একটু এইভাবে ডিজাইন করে দেব। তো দেখুন এই ডিজাইনটাও কিন্তু করা খুব কঠিন নয়, একটু হাত দিয়ে চেপে এইভাবে মুড়ে দেয়া, আবার তার সাইডে হাত দিয়ে চেপে একটুখানি এইরকম মুড়ে দিতে হবে। এইভাবে করে দিলে তো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এই আরো একটা গুজিয়া আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি লাল বাতাসা, তো কড়াইতে দিয়ে দেব। আর ওই একই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। তো আজকে শিরাটা আমি বাতাসা দিয়ে বানাচ্ছি, তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন। তবে কোনো একটার বা দুটার শিরা তৈরি করা দরকার নেই, শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে একটু দেখে নেবে শিরা যেন একটু চিটচিটে ভাব হয়, দেখুন একটু হালকা চিটচিট করছে। আর এবার আমি এই শিরাটা নামিয়ে নেব। তো এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল কড়াইতে গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলটা তবে খুব বেশি গরম করব না, হালকা গরম করে আর সেই তেলের মধ্যে গুজিয়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন তেলটা কিন্তু একেবারেই হালকা গরম হয়েছে। আর এই অবস্থায় গুজিয়াগুলো তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেব। তবে সবগুলো একেবারে দেব না, তো অল্প অল্প করে ভেজে নেব। আর এই গুজিয়াগুলো ভাজার সময় উনুনের জাল কিন্তু একদম কমে দিতে হবে, তো একদম হালকা জাল দিয়ে গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। তো এই গুজিয়াগুলোর এক সাইডটা ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে দেব। তো দেখুন উল্টো সাইডও হালকা লাল কালার চলে এসছে। তো এবার হালকা জাল দিয়ে তো গুজিয়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন গুজিয়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর বেশি লাল করে ভাজবো না। এবার এই গুজিয়াগুলোকে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই একইভাবে বাকি গুজিয়াগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত গুজিয়াগুলো ভেজে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে হয়েছে কত সুন্দর দেখুন। আর এই গুজিয়াগুলো তো একেবারে খাস্তার মুচমুচে হয়, দারুণ হয়েছে আজকের এই গুজিয়াগুলো। তো দেখুন একটা প্লেটের মধ্যে করে গুজিয়াগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার আমি যে মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম তো উপর দিয়ে দিয়ে দেব। তো আপনারা চাইলে গুজিয়াগুলো মানে মিষ্টি রসেও কোট করে নিতে পারেন। আর এইভাবে করে নিলে দেখবে গুজিয়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর রসালো হবে। দেখেছেন তো আজকের এই সুজির গুজিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই গুজিয়াগুলো যেমন হয় মুচমুচে আর তেমনই রসালো, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। শুধু দেখতে নয় খেতেও দারুণ লাগে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন। আর ভিতরে পুরে তো একেবারে ভরপুর। এইভাবে গুজিয়া আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। যেমন হয়েছে রসালো তেমন হয়েছে মুচমুচে, দারুণ হয়েছে আজকের এই সুজির গুজিয়াগুলো। আর এই গুজিয়াগুলো তৈরি করে তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেকদিন ভালো থাকবে। তবে এই মিষ্টির শিরাটা দেওয়ার আগে আপনারা রেখে দেবেন, আর মিষ্টির শিরা দিলে তো আর বেশি দিন ভালো থাকবে না। তো আজকের আমার এই গুজিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।